আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজরিন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন তুলা রাশির বিষয়ে, যাতে কোনো একটা বিষয়ে বলি আপনাদেরকে। অনেকে আছে যে তুলা রাশি চিনতে পারছে না, আবার অনেকে আছে যে তুলা রাশি দিয়ে কিভাবে কাজ করাতে হয় এই বিষয়টা জানতে চাচ্ছেন অনেকেই কিন্তু। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে তুলা রাশির বিষয়ে সমস্ত কিছু একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। অনেকদিন আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এই চ্যানেলেরই একটু নিচে গেলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আমি কেন তুলা রাশির বিষয়ে কোনো ভিডিও আপলোড করি না? দেখেন, এখন কিন্তু বর্তমানে চারিদিকে শুধু মিথ্যার ছড়াছড়ি। অনেক তুলা রাশি আছে যেটা আপনাদের কাছে এসে বলবে যে আমি তুলা রাশি, অথচ কিন্তু সে তুলা রাশি না, মিথ্যা কথা বলছে। তো আপনারা যখন কাজটা শুরু করবেন কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া, তখন কিন্তু দেখা যাবে বড় রকম একটা সমস্যা হয়ে গেছে। এই গেল একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট আছে, আপনি যে তুলা রাশিকে ডাকছেন, তার এই যে তুলা রাশি সে এর আগে কখনো কাজ করেনি। তো আপনি যখন হঠাৎ একটা কাজ শুরু করলেন বা তার উপরে ভর করালেন, তখন দেখা যাবে যে ওই তুলা রাশির সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে আরো কিছু সমস্যা আছে, যেমন তুলা রাশির চোখ যদি খোলা না থাকে, তখন আপনি চোখ না খুলেই তাকে দেখানোর চেষ্টা করবেন অনেক সময়। তো সেক্ষেত্রেও কিন্তু বড় রকমের একটা সমস্যা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা আছি, যারা নতুন অবস্থায় কাজ করতেছি, তারা কিন্তু একটা জিনিস বুঝতেছে যে আমরা সহজভাবে একটাই জিনিসই বুঝি, সেটা হচ্ছে তুলা রাশি দ্বারা। আমাদের যারা মুদাব্বির ভাইগণ রয়েছেন, যারা নতুন অবস্থায় কাজ করতেছেন, তারা এটাই মনে করে যে সহজ পন্থা। আসলে ভাই, এটা সহজ পন্থা নয়। আপনি তুলা রাশির কাছে কেন যাবেন? আর এই যে তুলা রাশি, সিংহ রাশি, এই রাশি সেই রাশি, এইগুলাতে কাজ না করাটাই উত্তম। যেটা আমি মনে করি, এইগুলাতে কখনোই আপনারা না যাবেন। এগুলা না যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এখন কথা হচ্ছে, আমি এই বিষয়ে তো সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিলাম, এই বিষয়ে আপনারা যায়েন না। যেহেতু মিথ্যার ছড়াছড়িও আছে, এইখানে বুঝার অনেক বিষয় আছে, অতএব এই বিষয়ে আপনারা কেউ যায়েন না। তাহলে আপনারা কাজ করবেন কিভাবে? অনেকে আমাকে সেই প্রশ্নটা করবেন। এখন আপনারা কাজ করতে হলে অবশ্যই আপনারা রোগীর চোখ খুলবেন। প্রথমত ট্রাই করবেন যে আপনারা যে জাদুঘর টুনাগুলা আছে শরীরে, সেগুলা কাটবেন। সেগুলা কাটার পরে যখন আপনারা সাকসেস হবেন, তখন আপনারা অন্যদিকে কাজটা নিতে পারেন। যখন এই যে রোগীর চোখ খুলতে পারেন, রোগীর চোখ খুইলা কিন্তু আপনি তার হাজিরাটা দেখতে পারেন। আবার ওই যে আছে না, ওই যে আমি আপনাদেরকে সাধারণ মানুষের চোখ কিভাবে খুলতে হয় সেই ভিডিওটা তো আমি দিয়েছি। তো আপনারা সাধারণ মানুষের চোখ খুলেও কিন্তু আপনি এই কাজগুলো বা হাজিরাগুলো দেখতে পারেন অনায়াসে। সেইগুলো আমি বিশ্লেষণ করলাম না, সেগুলা কিন্তু আপনারা এই ভিডিও, এই চ্যানেলের ভিডিওতে, এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। একটা একটা করে আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। তখন আপনারা এমনিতেই বুঝবেন যে আসলে কোনটা আপনাদের পক্ষে করা সঠিক হবে আর কোনটা ভুল হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি এটার জন্যই আজকের ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য, যে আপনাদেরকে একটা জিনিস হুঁশিয়ারি বলতে পারেন যে আপনারা এই কাজগুলো করেন না। বিশেষ করে তুলা রাশি দিয়ে আপনারা তেমন কোনো কাজ করেন না আপাতত। পরবর্তীতে আমি যারা মুদাব্বিরগণ রয়েছেন, প্রফেশনাল যারা কাজ করবেন, তখন তারা একটা জিনিস বুঝতে পারবে, কি জানেন? যে তারা বুঝতে পারবে যে তুলা রাশি পরীক্ষা করবে। পরীক্ষা করার পরে রোগীর চোখ খোলা আছে কিনা এগুলো চেক করবে। এগুলো প্রত্যেকটা জিনিস যখন চেক করবে, চেক করার পরে কিন্তু তারা তুলা রাশি দিয়ে কাজ করতে পারবে। এবং তুলা রাশি, তারপরেও আমি বলবো যে তুলা রাশির দ্বারা কাজ না করাটাই উত্তম। যেহেতু আপনার কাছে এমন এমন পাওয়ার রয়েছে, আপনারা চোখ খুলতে পারছেন, চোখ খোলার মতো তদবির আপনাদের কাছে রয়েছে, সেই ক্ষমতাটা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, তাহলে আপনারা তুলা রাশি কেন খুঁজবেন? আপনারা অবশ্যই এইভাবেই আপনারা কাজগুলো করুন। রোগীর চোখ খোলার মাধ্যমে, সাধারণ লোকের চোখ খোলার মাধ্যমে, বা এই যে আপনার 14-15 বছরের নিচে বাচ্চাদের চোখ খোলার মাধ্যমে আপনারা কিন্তু এই ট্রিটমেন্ট গুলা করতে পারবেন অনায়াসে। এতে করে আপনাদের একটা জিনিস সহজ হবে, আপনারা দিন দিন উপরের দিকে উঠতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, আর যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।